বায়োগ্রাফি স্টেশনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলার মহিষী নারী বেগম খালেদা জিয়া সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে উত্তাল সময়ে জন্ম নেন খালেদা খানম, যার ডাকনাম ছিল পুতুল। বাবা ইস্কান্দার মজুমদার মেয়ের নাম শান্তি রাখতে চাইলেও সময়ের অস্থিরতার কারণে তা আর হয়ে ওঠেনি। 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বামী যখন রণাঙ্গনে জেট ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন, তখন দুই শিশু সন্তান নিয়ে খালেদা জিয়া ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর হাতে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে বন্দি জীবন কাটিয়েছেন। স্বাধীনতার পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে বিএনপি প্রতিষ্ঠা করলেও খালেদা জিয়া নিজেকে রাজনীতি এবং ক্ষমতার জৌলুস থেকে দূরে সরিয়ে রেখেছিলেন এবং একজন সাধারণ গৃহিণী হিসেবেই জীবনযাপন করতে পছন্দ করতেন। 1981 সালে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বিএনপি চরম নেতৃত্ব শূন্যতায় পড়ে এবং দলটি ভেঙে 3 টুকরো হয়ে যাওয়ার উপক্রম হয়। দলের এই ক্লান্তি লগ্নে জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখতে এবং দলের ভাঙন রোধ করতে সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ও দলীয় নেতাদের অনুরোধে 1982 সালে তিনি রাজনীতিতে আসেন। তিনি বলেছিলেন, আমি রাজনীতি করিনি, রাজনীতি আমাকে তার করে নিয়েছে। 1984 সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং গৃহবধূ থেকে পুরোদস্তর রাজনীতিবিদ হয়ে ওঠেন। রাজনীতিতে এসেই তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। 1986 সালের নির্বাচনে শেখ হাসিনা অংশ নিলেও খালেদা জিয়া কঠোরভাবে ঘোষণা করেন যে তিনি কোনো রকম পাতানো নির্বাচনে যাবেন না। তার এই অনড় দৃঢ় অবস্থানের কারণে তিনি জনগণের কাছে আপোষহীন নেত্রী হিসেবে জনপ্রিয়তা পান। এরশাদ সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি রাজপথে ছিলেন এবং 7 দলীয় জোটের নেতৃত্ব দেন। 1990-এর গণ অভ্যুত্থানের পর 1991 সালের নির্বাচনে খালেদা জিয়া এক অবিস্মরণীয় প্রচারণা চালান। তিনি সারা দেশে ক্লান্তিহীনভাবে জনসভা করেন। তার এই পরিশ্রমের ফলস্বরূপ বিএনপি 140টি আসনে জয়লাভ করে এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার আমলেই সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়। এছাড়া 1991 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় মোকাবেলায় তার সরকারের দৃঢ়তা, ত্রাণ বিতরণের স্বচ্ছতা এবং বিদেশি সাহায্যের সঠিক ব্যবহার আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল। 1996 সালে আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনের পর প্রবল গণ আন্দোলনের মুখে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিরোধী দলীয় নেত্রী হন তিনি। এ সময় তিনি সরকারের বিভিন্ন নীতি যেমন পার্বত্য শান্তি চুক্তি, ভারতকে ট্রানজিট নিয়ে কঠোর সমালোচনা করেন। শেখ হাসিনা ও খালেদা জিয়ার রাজনৈতিক দ্বন্দ্ব এই সময়ে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছে যায়। 2001 সালের নির্বাচনে 4 দলীয় জোট গঠন করে খালেদা জিয়া 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় আসেন। তবে তার এই শাসন আমলটি ছিল বিএনপির ইতিহাসের সবচেয়ে সমালোচিত ও বিতর্কিত সময়। হাওয়া ভবন ও দুর্নীতি। তারেক রহমান এবং তার হাওয়া ভবনকে কেন্দ্র করে একটি বিকল্প ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, যা দলের প্রবীণ নেতাদের ক্ষুব্ধ করে। র্যাব ও ক্রসফায়ার। সন্ত্রাস দমনে র্যাব গঠন করা হলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ার একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে। জঙ্গিবাদ। দেশজুড়ে জঙ্গিবাদের উত্থান ঘটে এবং 17 আগস্ট একযোগে 63 জেলায় বোমা হামলার ঘটনায় সরকারকে চরম বিব্রতকর অবস্থায় ফেলে। এই সময় দলীয় কুন্দল এবং সুশাসনের অভাবে বিএনপি জনবিচ্ছিন্ন হতে শুরু করে। 2006 সালের শেষে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে KM হাসানকে নিয়োগ দেওয়া নিয়ে রাজনৈতিক সংকট সহিষ্ণু রূপ নেয়। আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলনের পর 2007 সালে 1/11 সেনা সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণ করে। এই সরকার -2 ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যে খালেদা জিয়া ও তার 2 ছেলেকে গ্রেপ্তার করে। তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার চাপ দেওয়া হলেও তিনি দেশ ত্যাগ করতে অস্বীকৃতি জানান। 2008 সালের নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয় ঘটে। পরবর্তী 1 যুগ আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোণঠাসা হয়ে পড়ে। 2014 ও 2018 সালের নির্বাচনে তারা কার্যত কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি। জিয়া ওর পারে ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাগারে ও গৃহবন্দী থাকতে হয়। দীর্ঘ অসুস্থতা, একাকিত্ব এবং রাজনৈতিক নিপীড়নের পর 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্তি পান। দীর্ঘ কারাবাস এবং ব্যক্তিগত ট্র্যাজেডির পর খালেদা জিয়া কি অতীতের ভুলগুলো শুধরে বিএনপিকে নতুন ধারায় পরিচালিত করবেন, নাকি জুলাই বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে দলটি আবার পুরনো ক্ষমতার অপব্যবহারের রাজনীতিতে ফিরে যাবে? এর উত্তর ভবিষ্যৎ এবং তার নেতৃত্বেই নির্ধারণ করবে।